আলিফা আজানের ফার্স্ট টাইম টগি ফান ওয়ার্ল্ডে যাওয়া। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা চলে গিয়েছি বসুন্ধরা টগি ফান ওয়ার্ল্ডে। আলিফা তো খুবই এক্সাইটেড ছিল। আমরা গিয়েছিলাম একটা কাজে, তো কাজটা শেষ করে বের হয়েছি, তখনই হচ্ছে সাদ আর আলিফার বায়না তারা টগি ফান ওয়ার্ল্ডে যাবে। তো আমি কি কাজে গিয়েছিলাম তারই একটা ব্লগ কিন্তু আমি আপলোড করে দিয়েছি। তো ভাইয়া হচ্ছে টিকিট কেটে নিল, আর এদিকে হচ্ছে সাদ আর আলিফাকে ব্যাচ করানো হয়েছে, তাদেরকে দুইটা মামপানিও দিয়েছে। আর আলিফার কিন্তু ফার্স্ট টাইম টগি ফান ওয়ার্ল্ডে আসা, আর সাদ হচ্ছে সেকেন্ড টাইম আসছে। তো যাই হোক, আমরা এখন উপরে চলে যাব। ভাইয়া আমাদেরকে উপরে দিয়ে ভাইয়া আম্মুকে আনতে যাবে। আম্মু গিয়েছে হচ্ছে বসুন্ধরায় চোখের একটা ডক্টর বসেছে, তো আম্মু হচ্ছে চোখের ডক্টর দেখানোর জন্য। তো ভাইয়া হচ্ছে আমাদেরকে দিয়ে আম্মুকে নিয়ে তারপর আসছে। তো এদিকে হচ্ছে আমরা উপরে চলে গিয়েছিলাম, তো এই তো ভিতরে চলে গিয়েছি। তো আমার কাছে খুবই খারাপ লাগছে একটা বিষয়, সেটা হচ্ছে 5 বছরের নিচে বাচ্চাদের কোনো রাইডই ছিল না, তারপরেও খুঁজে একটা রাইড পেয়েছিলাম। আজান তো খুবই কান্নাকাটি করেছে। সাদ আর আলিফা যেখানে হচ্ছে যাচ্ছিল, যে রাইডে উঠতেছে, তো আজান অনেক কান্নাকাটি করেছে। তো যাই হোক, এখানে যাওয়ার পরে তো সাদ আর আলিফাকে খুঁজে পাওয়া যায় না, তারা এদিক থেকে ওই দিক ছোটাছুটি করতেছিল। তো আমার আবার একটা জিনিস ভুল হয়ে গেছে, ওদের হাতে যে ব্যাচটা ছিল সেটা দেখিয়ে নাকি ওরা অনেক রাইডে উঠতে পারতো, বাট আমি তো সেটা বুঝি নাই, যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, ওদের সিস্টেম তো আমি জানি না। তো ভাইয়া পরে এসে দেখতেছে আমি কোনো রাইডই ওদেরকে উঠাই নাই, তো তারপর হচ্ছে ভাইয়াই ওদেরকে উঠাইছে। এখন তারা ফিশ গেম খেলতেছিল, ওই গেমটা খেলা খুবই মজা ছিল, আমি একটু খেলেছিলাম। তারপরে এই যে তারা দুইজন হচ্ছে আরেকটা জায়গায় চলে গেছে, আরেকটা গেমস ছিল, এটা মনে হয় ফিশ গেমস। তারপর হচ্ছে আরও কি গেমস ছিল ওদের ওইখানে, অনেকগুলো গেমস ছিল। আর স্যার যেহেতু আরও আগেও আসছে, তো স্যার তো সব কিছুই চিনে, আর ওদের অনেক ইউনিক কিছু গেমস ছিল যেগুলো আমার কাছেও খুবই ভালো লেগেছে। তো একটা ঘোড়া ছিল, এটাও বাচ্চারা উঠতে পারতো। আর হচ্ছে আরেকটা মৌমাছি ছিল, তো আজানকে আমি মৌমাছিতেই উঠাইছি। তো প্রত্যেকটা রাইডেই হচ্ছে, যে রাইডেই উঠুক না কেন, প্রত্যেকটা রাইড হচ্ছে 450 করে হচ্ছে টিকিট ছিল। এই তো এখানে হচ্ছে সাদ আরেকটা গেমস খেলতেছিল, তারপর হচ্ছে ওরা একটু ঘোড়ার উপরে উঠে একটু দুষ্টামি করতেছিল। যখন আমরা গিয়েছিলাম তখন এটা অন ছিল না, এই ঘোড়ার এইটা। তো যেহেতু মৌমাছি তো উঠেছে, এই জন্য আর ঘোড়াতে উঠাই নাই, কারণ ঘোড়ার মৌমাছি একই জিনিস ছিল, একই রাইড ছিল, এই জন্য। তো আজানকে নিয়ে স্নেহা এদিক ওদিক ঘুরতেছিল, কিন্তু আজান তো খুবই কান্নাকাটি করেছে। তারপর হচ্ছে আমরা উপর ফ্লোরে চলে গেলাম, যেহেতু এটার হচ্ছে 3টা ফ্লোর ছিল, যে 3টা ফ্লোরে হচ্ছে খেলার হচ্ছে রাইড ছিল। তো আমরা এখন উপরে চলে যাচ্ছিলাম, উপরে যেয়ে দেখতেছি আরও অনেক রাইড ছিল। তো এখানে হচ্ছে মৌমাছি রাইড আসতে, এখানে আজান উঠেছিল, তো আমি একটু আজানকে নিয়ে ঘুরতেছিলাম। তো আসছে হচ্ছে একটা কাজে, সেখানে হচ্ছে সাদ আর আলিফার বায়না তারা টগি ফান ওয়ার্ল্ডে যাবে। যেহেতু হচ্ছে আলিফা এক্সাইটেড ছিল সেদিন থেকে, রাকিব হোসাইনদের যেদিন ভিডিও দেখেছিল, তো সেদিন থেকে ওদের ব্লগ দেখার পর থেকে তার বায়না সে হচ্ছে টগি ফান ওয়ার্ল্ডে যাবে। তো কাজের জন্য গিয়েছিলাম, সেখানে মামাকে ধরছে, মামা আমি হচ্ছে টগি ফান ওয়ার্ল্ডে আজ যাবই। তো ভাইয়াও ওদেরকে একদম নিয়ে নিছে। তো যাই হোক, এখানে দেখেন আর অনেক সুন্দর রাইড ছিল। আর এই যে আমাদের সাদ বাবু, সে হচ্ছে আরেকটা গেমস খেলতেছিল, গাড়ি নাকি গেম যেন ছিল এখানে। তো তারা এত পরিমাণ মজা করেছে, তারা একটু পরে বোরিং হয়ে গেছে, বলতেছে ক্ষুধা লাগছে। তো ভাইয়া আর আম্মু যেহেতু আসছে, তো তারা আবার আমাদের জন্য খাবার নিয়েই উপরে আসছে, বাট এখানে তো খাবার খেতে দিবে না। তারপর হচ্ছে খাবার নিয়ে আমাদের আবার নিচে চলে যায়, তারপর হচ্ছে খেতে হয়েছে। সামনে আরেকটা মজার একটা ভিডিও আছে, পুরো ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন, না টেনে দেখবেন তাহলে দেখবেন যে আমরা কি রাইডে উঠেছি আমি আর স্নেহা মিলে। তো আমরা হচ্ছে গোল একটা রাইড আছে, সেটা রাইডটার নাম অবশ্য আমি জানি না, তো এই রাইডটাতে উঠেছিলাম। তো এই রাইডটাতে হচ্ছে যারা উঠে মানে তাদের জীবন একদম শেষ, কেননা এত পরিমাণ জাম্পিং হয় সেই রাইডটার মধ্যে, খুবই ভয় পেয়েছিলাম। তো এই দোতলা না, এটা হচ্ছে 7 ফ্লোর ছিল। তো এখানেও হচ্ছে অনেক রাইড ছিল যেগুলো হচ্ছে বাচ্চাদের, বাট হচ্ছে আজানের সাথে যেই বসবে না কেন তারও তো বসতে হবে, এই জন্য হচ্ছে আর ওই রাইডগুলো তো উঠাইনি। তো সাদ আর হচ্ছে আলিফা প্রচুর রাইড উঠেছিল, মানে ওর মামা ওদেরকে নিয়ে উঠাইছে। তখন আর আমি হচ্ছে আর ভাইয়াকে খুঁজে পাচ্ছিলাম না, তো আমরা আবার উপর ফ্লোরে চলে যাচ্ছিলাম, একদম 8 ফ্লোরে না যেন 9 ফ্লোরে চলে গিয়েছিলাম। সেখানে হচ্ছে গ্রাম ছিল, তারপর হচ্ছে আরও কয়েকটা, যে এটা হচ্ছে ভূতের যে ঘর ছিল সেটাও ছিল এইখানে। বাট হচ্ছে সাদ বলতেছে সে যাবে, পরে বললাম যে আমরা তো যাবো না, তুমি একা খুবই ভয় পাবা। যেহেতু আমরা ওইখানে দেখতেছিলাম যে কিছু মানুষ গেছে, তারা এত পরিমাণ চিৎকার করতেছিল, আমরা সেই সাইডেই বসাছিলাম, আমি এমনিতেই ভয় পেয়ে গেছি। তো আমি আর সাদ একটু ক্রাম খেলতেছিলাম, একদম ইউনিক ছিল এই ক্রামটা, ফার্স্ট টাইম খেলেছি, আমার কাছে ভালোই লেগেছে।
তো যাই হোক এখানে যে ভাইয়ার আম্মু খাবার নিয়ে আসছিলো বার্গার ফ্রান্স ফ্রাই চিকেন ফ্রাই এগুলো নিয়ে আসছে কিন্তু এগুলো তো এখানে খেতে পারবো না পরে নিচে গিয়ে তারপর আজানকে খাইয়েছে যেহেতু আজানেরও খুব ক্ষুধা লাগছে তো এখানে ফ্রান্স ফ্রাই ছিল বার্গার ছিল আর চিকেন ফ্রাই আর ফ্রান্স ফ্রাই এটা একটা কম্বো ছিল ফ্রান্স ফ্রাইগুলো ওদের অনেক মজা মানে ওদের প্রত্যেকটা খাবারই আমার কাছে খুবই ভালো লাগে মানে প্রাইস একটু বেশি হলো খাবারগুলো মান ভালো ছিল তো এই যে এই খেলাটা দেখেন আমি আর স্নেহা খেলতেছিলাম মানে এত পরিমাণ জাম্পিং হয় মানে যাদের বুকে ব্যথা আছে বা হাড়ের সমস্যা আছে তারা ভুলেও উঠবেন না জীবন শেষ আমি 1 মিনিটের উপরে খেলেছিলাম তারপর তাকে বলতেছিলাম যে খেলার ওইখানে রাইডের ওইখানে যে ভাইয়াটা ছিল বলতেছিলাম অফ করে দেওয়ার জন্য পরে ভাইয়াটা অফ করে দিয়েছে ভিডিওটা ভাইয়াকে দিয়ে করিয়েছিলাম তো এখানে সাদ আর আলিফা তারা একটা ফুলের রাইড ছিল সেখানে তারা বসছে আর এই যে আজান বাবাকে তার মামা খুঁজে খুঁজে বের করে মৌমাছি রাইডে নিয়ে আসছে আজান মৌমাছি রাইডে তো দেখে খুব প্রচুর খুশি হয়ে গেছে মাশাআল্লাহ তো ওর সাথে স্নেহা ধরেছিল তো কিছুক্ষণ এটা ঘোরার পরে সে তো কানাকাটি করতেছে সে নেমে যাবে যাই হোক তাকে নামানোর পরে এখানে আলিফার আরেকটা রাইডে যাবে সেটা 6th ফ্লোরেই ছিল তো সেখানে গেলে মোজা পরে যেতে হবে তো এই মোজাগুলো আবার কিনে নিয়ে যেতে হয়েছে তো এই যে এখানে ছিল জাম্পিং এখানে যাওয়ার পরে আজান আরও বেশি কানাকাটি করছে তো ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন আজান কি পরিমাণ কষ্ট পাইছে মানে আজান এটার ভিতরে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল বাট ওকে তো যেতে দিবে না এখানে ওই যে বললাম 5 বছরের নিচে কোনো বাচ্চাদেরই যেতে দিবে না সব 5 বছরের উপরে সব বাচ্চাদের তো তার মামার সাথে সে যে বাইরের দিক থেকে এরকম ধরে দাঁড়িয়েছিল কিছুক্ষণ তারপর সাদ আর আলিফাকে ডেকে নিয়ে আসছে আরেকটা রাইডে যাওয়ার জন্য এটার মধ্যে সব কিছুই আছে মানে অনেকগুলো রাইড এটার মধ্যে আছে মানে অনেকগুলো জিনিস আছে এখানে ওরা বেশি এনজয় করেছে সাদ আর আলিফা এখানে অনেক বাচ্চারাই ছিল তো ওদের অনেক নিয়ম আছে মানে সেই নিয়মগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে মানে এখানে খেলার পরে যার যার গার্ডিয়ানের কাছে তারা বুঝিয়ে দেয় নাম্বার রেখে দেয় সব কিছুই আমার কাছে মিলিয়ে ভালো লেগেছে তারপরে কি তাদের পিছনে দৌড়াতে দৌড়াতে আমি নিজেই টায়ার্ড হয়ে গেছি আমি তারপর এখানে দাঁড়িয়েছিলাম তারা আবার এখানে আসছে খেলার জন্য স্লিপিং যে খেলাটা এখানে খেলবে সাদকে এত পরিমাণ ডাকতেছিলাম সে তো আসবেই না সে বলতেছে আমি আরেকটু খেলি পরে বলতেছে অনেক রাত হয়ে গেছে এটা অফ করে দিবে তো তখন রাত প্রায় 9টার মতো বেজে গেছে মানে 9টার পরে তো বন্ধ করে দেয় 8:30টার যে একটু বেশি হয়েছে তখন তারপর গিয়ে যেহেতু আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাসায় যাব তো এটা যে স্পেস বল ছিল এখানে খেলার এটা ভিতরে যায়নি বাট এটার বাইরের জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল বললাম না যে এখানে রাইড বা খেলার সেকশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক এখন আমরা আস্তে আস্তে করে নিচে চলে যাব খাওয়া দাওয়া করবো কারণ 9টা 9:30টার মধ্যে বসুন্ধরা বন্ধ করে দেয় ওইখান থেকে নেমে খাবারের সেকশনে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে নাগেটস তারপর ফ্রান্স ফ্রাই তারপর আলিফাও ফ্রান্স ফ্রাই খাবে তো আম্মু নাগেটস খাবে তো আলিফার জন্য শুধু ফ্রান্স ফ্রাই নেওয়া হয়েছে আর এখানে ফ্রাইড রাইস ছিল চিলি চিকেন ছিল সবজি ছিল এটা একটা প্যাকেজ ছিল সেটা সাদ নিয়েছে আমি খেয়েছিলাম ফালুদা তো আমার ফালুদা খেতে হঠাৎ করে কেন জানি মনে পড়তেছিল তো যখন ফালুদা খাচ্ছিলাম আলিফা বাবার কথা খুবই মনে পড়তেছিল আর এখানে আম্মু দোসা খাবে তো এদের এখানে দোসাটা খুবই মজা ছিল তো আলিফা বাবার সাথে এসে আমি একবার ওদের দোকানের খাবার খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে তো আম্মু যেহেতু দোসা খাবে আমার জন্য দোসা নেওয়া হয়েছে দোসার সাথে ছিল টক দই চিকেন ছিল তারপর চাটনি ছিল তারপর আচার ছিল খুবই মজা ছিল দোসাটা খুবই টেস্ট ছিল তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া শেষ করেছি বাসার উদ্দেশ্যে রওনা করব খাওয়া শেষ আলহামদুলিল্লাহ তো অনেক মজা করেছি বাচ্চারা অনেক এনজয় করেছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভাইয়া উবার কল দিয়েছে তারপরে তো আমরা গাড়িতে উঠে পড়েছি বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ।